আমার আজকের ভিডিওটি হচ্ছে আমরা যখন মোবাইলে এমবি কিনে ব্যবহার করি তখন কিন্তু আমাদের ফোন থেকে অনেক এমবি অকারণে খরচ হয়ে যায়। এজন্য আমার আজকের এই ভিডিওটি। আমরা অনেকেই মোবাইলে এমবি কিনে ব্যবহার করি। বাংলাদেশে বেশিরভাগ মানুষই করে ওয়াইফাই, বাড়িতে ওয়াইফাই নিয়ে আসে, বা কিছু কিছু মানুষ আছে মোবাইলে এমবি ভরে মোবাইলটাকে ইউজ করে। বাট এখানে ইন্টারেস্টিং বিষয়টা হইয়া দাঁড়াইছে যে আমাদের ফোনটাকে যখন আমরা ইউজ করি মোবাইল ডাটা বা যে কোনো মোবাইল ডাটা বা এমবি কিনি, তখন আমরা স্মার্টফোন চালাতে গেলেই অনেক এমবি খরচ হয়ে যায়। আমরা যতটুকু চালাই তার থেকে বেশি এমবি খরচ হয়ে যায়। আচ্ছা, যদি আপনি কিছু সেটিংস করে আপনার ফোন থেকে অকারণে এমবিগুলোকে বন্ধ করতে পারেন, যাতে অকারণে আর না হয়, এমবি বেশি না কাটে। তো আজকের ভিডিওতে এমন কিছু ট্রিক্স দেখাবো আপনাকে, যার মাধ্যমে আপনি আপনার ফোন থেকে অকারণে এমবিগুলো বা ডাটাগুলোকে এখন থেকে কাটবে না। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার রেকর্ড থাকবে। চলুন তবে আমাদের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমাদের মোবাইল থেকে যে অকারণে এমবিগুলো বেশি কাটে আমাদের ফোন থেকেও এমবি, আমরা যারা এমবি কিনে ব্যবহার করি ফোন, তাদের কিন্তু অনেক এমবি কেটে যায়। তো আজকের ভিডিওতে কিছু টিপস দেবো যার মাধ্যমে আপনার ফোন থেকে এমবি কম কাটবে। তো চলুন শুরু করি। নাম্বার 1, আপনি প্রথমে আপনার ফোন থেকে সেটিংটা ওপেন করবেন। এখানে আসলে দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক এবং ইন্টারনেট। তো আপনাদের ওয়াইফাই বা ইন্টারনেট ইংরেজিতে লেখা থাকতে পারে, বা আমার বাংলায়। তো আমি এখানে ক্লিক করলাম, নিচে ডাটা সেভিং, এখানে ক্লিক করার পরে একটু অন করে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন অসীমিত ডাটা, মানে হচ্ছে অসীমিত ডাটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউবে যেহেতু আমাদের লাগে এমবি, তাই আমি তো অন করে দিয়েছি। আর যদি যেখানে এই যে টিকটকেও লাগে, তো এখানে যদি এই যে আমি ফটোজে দিয়ে থই, যে ফটোজ, তো এই ফটোজে তো আমাদের এমবি লাগে না, তো বাট এখানে দেবো কেন? তো আপনি এইভাবে দেখবেন কোথায় এমবি লাগে। তো এই যে ইমো লাগে, তো যদি কোনো দায় না লাগে যে গ্যালারি, তো এখানে গ্যালারিতে তো লাগবে না, শুধু দিয়ে দিলে এখানে নষ্ট হবে এমবি। তো এভাবে আপনারা দেখে রাখবেন কোন জায়গা শুধু দেওয়া আসে পারমিশন, সেই জায়গায় কিন্তু তাহলে খালি এমবি কেটে নিয়ে যাবে, তো আপনারা বুঝতেও পারবেন না। তো এই সেটিং তো অবশ্যই অন করবেন। তো এবার দেখাবো 2 নম্বর সেটিংস। এটি করার জন্য আপনাদের ফোনে ইউটিউবটা ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের চলে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে টাইম ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকক্ষণ দেখার পর, বা এই যে উপরে প্রথম দাঁড়িয়েছে ঘুমোতে যাওয়ার সময়, বা এই যে অনেকক্ষণ দেখার পর, মনে করেন আপনি ফোনটা চালাচ্ছেন তার মধ্যে ঘুমিয়ে পড়লেন, যে আপনি ফোন চালানো রয়েছে ওই অবস্থায় ঘুমিয়ে পড়লেন, তাহলে এখানে আপনি অন করে এখানে আপনি যে কোনো এই যে কাস্টম সাইজ, এখান থেকে আপনি যদি 10 মিনিট দিয়ে যান, তাহলে প্রতি ফোন দেখার তো প্রতি 10 মিনিট 15 মিনিট পর আপনাকে একটা দেবে, রিমাইন্ডার দেবে যে আপনার এখন করতে হবে, সময় হয়ে গিয়েছে। তো আপনি যদি ঘুমায়ও যান, তাহলে ওইটার কারণে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে। তো বুঝতেই তো পারছেন, শুধু এমবি খরচ হবে না। তো আমার এটা না অন করলেও সমস্যা নাই। তো এই সেটিংটা অবশ্যই করবেন। তো এবার দেখো 3 নম্বর সেটিংস। এটি করার জন্য এই যে ইউটিউব, তারপর আবার এই যে ডাটা সেভিং, এখানে ক্লিক করে ডাটা সেভিংটা জাস্ট অন করে দেবেন। তো এই তো অন করে দেওয়ার পর এবার বেরিয়ে আসলে আপনাদের সকলের ফোনে রয়েছে হচ্ছে গুগল প্লে, মানে হচ্ছে এই যে গুগল প্লে স্টোর। এই যে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন, লোগোতে ক্লিক করবেন, তারপরে যে নিচে আসলে পেয়ে যাবেন সেটিংস, এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে ক্লিক করো অটো আপডেট অ্যাপস। এটি অ্যাপ অটো আপডেট করবেন না, এটি করে দিবেন। আর ইংরেজিতে লেখা থাকলে ডোন্ট অটো আপডেট অ্যাপস,
ইংরেজিতে লেখা থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন অটোপ্লে ভিডিও এখানে করে নিজে থেকে ভিডিও চালাবেন, যাতে একা একা ভিডিও পেলে না হয়, তারপর এতে করে ঠিক করে দিবেন। তো বন্ধু এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এইগুলো এই সেটিংগুলো আপনি করলে অবশ্যই আপনার ফোনটা আগের তুলনায় এখন এমবি আরও কম কাটবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে নতুন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।